শেখ হাসিনা পতনের পর তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বেরিয়ে আসে একের পর এক মহা দুর্নীতির চিত্র। এর দায় থেকে হাসিনা ভগ্নী টিউলিপও মুক্তি হতে পারেননি। ফলে তাকে ব্রিটেনে মন্ত্রিত্বের পদ ছাড়তে হয়। এখন তার বিরুদ্ধে দুদকের অভিযোগ উঠেছে যে সে কিনা জালিয়াতি করে সম্পত্তি বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক সাবেক ব্রিটিশ সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তরের সময় জাল নোটারি নথি ব্যবহারের অভিযোগ তুলেছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের বিষয়ে তদন্তের অংশ হিসেবে উঠে আসে বিষয়টি। দুদকের মতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচলে নিউ টাউন প্রকল্পের সরকারি প্লট নিজ ও তার পরিবারের জন্য বরাদ্দ দেন। এর মাধ্যমে তিনি অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পত্তির বরাদ্দ থেকে উপকৃত হন। সংস্থাটি আরো বলে তিনি একটি ভুয়া নোটারি নথি ব্যবহার করে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট তার বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। 13 মার্চ প্রকাশিত চার্জশিটে বলা হয়েছে যে দুদক আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবে, যা প্রসিকিউশনের জন্য আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় থাকবে। অভিযোগ গ্রহণ হলে মামলাটি বিচারাধীন প্রক্রিয়ায় থাকবে। টিউলিপ সিদ্দিকী জানুয়ারিতে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে অন্যতম ছিল তিনি আওয়ামী লীগের সঙ্গে সুবিধাভোগী ছিলেন। ওই অভিযোগ প্রকাশ হলে তিনি ব্যাপক রাজনৈতিক চাপে পড়েন। তবে তিনি এখন পর্যন্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। দুর্নীতি দমন কমিশন শেখ পরিবারের একাধিক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনেছে। সংস্থাটি আরো বলে যে এই অভিযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অবৈধ ব্যবহারের তদন্ত আরও বিস্তৃত করা হবে। দুর্নীতি দমন কমিশনের দাবি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি জমি বরাদ্দের জন্য নিয়ম ভেঙেছেন এবং প্রচলিত বরাদ্দ পদ্ধতিকে পাশ কাটিয়ে নিজেদের জন্য জমি বরাদ্দ করেছেন। কমিশনের চেয়ারম্যান ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আরও অনেক অভিযোগ আছে যা এখনও দুদকের তদন্তে রয়েছে, যা সাবেক প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ পরিবারের বিশাল দুর্নীতি চিত্র তুলে ধরবে। পূর্বাচল নিউ টাউন প্রকল্প ঢাকার একটি বড় আবাসিক উন্নয়ন প্রকল্প। দুর্নীতি দমন কমিশনের মতে এই প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নামে অবৈধভাবে 60 কাঠা সরকারি জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের অভিযোগ অনুযায়ী টিউলিপ সিদ্দিকী একটি ভুয়া নোটারি নথির মাধ্যমে ঢাকার গুলশান এলাকায় একটি ফ্ল্যাটে তার বোন আজমিনা সিদ্দিকীর নামে হস্তান্তর করেন। এই বিতর্কিত নথিটি 2015 সালের, আর সেই সময় টিউলিপ সিদ্দিকী লেবার পার্টির একজন সংসদ সদস্য ছিলেন। তখনও তিনি যুক্তরাজ্যের সরকারের মন্ত্রী হননি। দুর্নীতি দমন কমিশনের দাবি এই জালিয়াতির উদ্দেশ্য ছিল প্রকৃত সম্পত্তির মালিকানা গোপন করা। নুরুল আফসার, নয়া দিগন্ত।